ছিল যে কালকের লাভটা এমন গুজবের লাভ ছিল, ভয়াবহ একটা গুজব, মিথ্যার গুজব। আমরা খুবই বিভ্রান্ত হয়েছি এবং মানুষ আতঙ্ক বোধ করেছে। ঢাকা থেকে ফোন দিয়েছে, বিদেশ থেকে ফোন দিয়েছে যে আমার ওই আমাদের স্যার আছে, ফ্যামিলি আছে এখানে, তারা বলছে আমার ফ্যামিলি আক্রমণ করতে পারে, আপনারা একটু করেন। এই গুজবের কারণে এটা হয়েছে, সত্যি কথা। তো যেটা হয়েছে এটা আসলে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে এটা ই করা যায়, নিয়ন্ত্রণ আনা যায়। তো সেটা আমরা পেরেছি, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও এখানে যারা আছেন তারা সকলে এই সহায়তা করেছে, এই বিষয়টা আছে। কারণ এই শহরের মানুষ কখনো শহরে করতে চাবে এটা আমি কখনোই নষ্ট পারি না, এরকম হওয়ার কথা না। তো আজকে এখানে আপনারা অনেকই সুন্দর সুন্দর মতামত তুলে দিয়েছেন। সেই মতামতের আলোকে আমি সামাল করে আমি আপনাদেরকে বলছি আমি কি করব। এখানে আপনারা বলেছেন প্রত্যেকটা এলাকা অনুযায়ী কমিটি করে দেওয়ার জন্য, সেখানে আমাদের সকল কমিটির লোকজন থাকবে। এটা আমি কালকের মধ্যে করতে চাই, ঠিক আছে? কালকের মধ্যেই এই কমিটিগুলো আমি করে দেবো। আপনারা বলেছেন যে 4টা পয়েন্টের কথা বলেছেন, ধর্মবাদ, কবরতলী, চারটা পয়েন্টে সম্প্রীতি সমাবেশ করা হয়েছে, তাই তো? এই 4টা পয়েন্ট আমরা সম্প্রীতি সমাবেশ করবো। সেটা খুব তাড়াতাড়ি হয়, কালকে পারলে তো কালকে, নাহলে পরশু, এর মধ্যে আমরা করে ফেলবো। কলেজ থেকে আরম্ভ করবো, কলেজ থেকে এই 4-5টা পয়েন্টে আমরা সবাই, আমি এবং এসপি মহোদয় থাকবে এবং জন কমান্ডার মধ্যে আমরা সবাই মিলেই মানুষের সাথে কথা বলবো এবং তাদের কি করবো। আপনারা এখানে বলেছেন যে বদরকার সেনাবাহিনী ক্যাম্প করার জন্য এখানে জন কমান্ডার মধ্যে আছেন, জন কমান্ডার মধ্যে বিষয়টা শুনে এর গুরুত্ব অনুধাবন করেছেন, উনি বিষয় ব্যবস্থা নেবেন। আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা দরকার, এটা আমি আপনার সাথে একমত। আইন শৃঙ্খলা কমিটি দেখছে, আইন শৃঙ্খলা কমিটি দেখতে পাবেন, সেটা একদম পুনর্গঠিত ভাবে হবে। আপনাদেরকে নিয়ে যাদেরকে আমি গুরুত্বপূর্ণ আপনার মনে করেন তাদেরকে নিয়ে আমরা এটা করবো। সমতা ঘাটের কথা বলেছেন, সেনাবাহিনী ক্যাম্প আমরা বন্ধ করা যায়, সমতা ঘাট লাগবে না, যে কোনো এক জায়গায় হলে সেটা হয়তো। মাইকিং করার কথা বলেছেন, আমরা মাইকিংটা দ্রুততম সময়ের মধ্যে এখানে মাইকিং এর ব্যবস্থা করবো। মানে জনগণ সবাইকে আমরা বলবো, সবাই যারা প্রত্যাহার করা হয়েছে সকল পরিবেশ স্বাভাবিক আছে, আপনারা স্বাভাবিক জীবনযাপন করেন, কোনো রকমের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিষয়টা আমরা মাইকিং করে আমরা আজকের মধ্যে, রাতের মধ্যে আমরা প্রচার করবো মাইকিং করে। ফেসবুকে যে প্রোপাগান্ডা গুলো চালানো হচ্ছে এটা একটা ক্রাইম। আমার এখানে পুলিশ মহোদয় আছে, আমি তাকে অনুরোধ করবো যারা যারা এই ফেসবুকে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের সকল তথ্যগুলো আপনি কালেক্ট করেন এবং তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়, কিভাবে নিয়ন্ত্রিত করা যায়। কারণ যেহেতু এটা একটা ক্রাইম, কারণ আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন, সেখানে মানুষের জানমালের ক্ষতি হতে পারে, সে তাদের অবশ্যই ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে। এটা আমি পুলিশ কর্মচারীকে অনুরোধ করছি এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখার জন্য। এখানে আমার অফিসের সামনে আর যেন কোনো সভা সমাবেশ কোনো মিছিল না হয়। আজকে হাউজে আপনাদের সবাই একমত হয়েছেন, আমরা সিদ্ধান্ত নিই যে যদি কেউ করতে চায় যদি জিমনেশিয়াম, ঠিক আছে, জিমনেশিয়াম আমাদের পাহাড়ি সম্প্রদায়ের যারা এলাকায় করুক, এলাকায় নাকি, আর এদিকে পৌরসভার দিকে করুক, এইদিকে করুক, কিন্তু এই জায়গার মধ্যে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনার সবাই একমত? সবার সমাবেশ করতে গেলে জেলা প্রশাসনের মধ্যে নাকি, কারণ একটা সমাবেশ করবেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবরোধ হওয়ার আশঙ্কা আছে, সেখানে একটা মানুষ যে কোনো রকম একটা ক্রাইম হতে পারে, এই জন্য সবসময় জেলা প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়, জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করতে হয়। জেলা প্রশাসন তখন আর পুলিশ সভার মতামত চায়, পুলিশ সভা তখন বলে হ্যাঁ তাদেরকে এই শর্তে তাদেরকে এখানে এটা করতে দেওয়া যেতে পারে। তাহলে আমার মনে হয় এখন থেকে এই সভা সমাবেশ করার ক্ষেত্রে আমাদের কাছে আবেদন করতে হবে, এই সিদ্ধান্ত নিতে পারে। কি বলেন সবাই? আর লোকেশনটা আবার কনফার্ম করি, এদিকে জিমনেশিয়াম নাকি, আর এদিকে পৌরসভা, এইটার মাঝখানে কোন রকমের কোনো প্রোগ্রাম করা যাবে না, তাই তো? রাস্তার উপরে করা যাবে না, পৌরসভার মাঠে করা বলছিলাম না, পৌরসভার মাঠ আর এদিকে জিমনেশিয়াম কাণ্ড। আচ্ছা, এরপরে বলেছেন যারা অপরাধ করেছে, হত্যা মামলা বা আহত যারা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা, তাই তো? আমাদের পুলিশ মহোদয় বলেছেন অলরেডি কিন্তু মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, কিন্তু হত্যা মামলা রুজু হয়েছে এবং তারপরে তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির সেই রিপোর্টের প্রেক্ষিতে আরো তাদের মামলা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশ
মহোদয় সেই বিষয়গুলো যে ঘটনাগুলো সে নিজে তার নিজের মতো করে অনেক তদন্ত করতে দেখবেন এবং আইনগত ব্যবস্থা আহত যারা হয়েছে স্যার ওনাদের যারা আহত হয়েছে আমরা তথ্য দিয়েছি এবং আমি যে বললাম এখানে থাকতে বললাম যারা বেশি আহত হয়েছে যারা চট্টগ্রামে রেফার করেছে তাদের চারটি পর্যন্ত নাম দিব আমার কাছে একটা আবেদন করলে কাল আজকে করে আসি হাসপাতাল যারা আছে তাদেরকে আমরা দেখতে যাবো প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে তাদেরকে যতটুকু সহায়তা করার প্রয়োজন আমরা চেষ্টা করবো নিহত যে হয়েছে সেই তথ্য আমরা দিয়েছি সরকারি সহায়তার জন্য আমরা লিখবো এবং সরকারি সহায়তা আশা করি পাবো। এরপরে এখানে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ভাই বলেছেন অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আমিও দেখেছি আমি একটা রিপোর্ট পাঠিয়েছি এবং সেই রিপোর্টে আমরা কিছু পাবো কিছু সহায়তা পাবো আশা করি এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন উনি অত্যন্ত আন্তরিক প্রতিদিন আগে আমাকে ভাষা হিসাব দাও আমি একটা বরাদ্দ দিয়েছি তোমরা এখানে তাদেরকে কিছু ক্ষতিপূরণ দিতে পারো সেটা খাদ্য শস্য বা যে এখানে পাহাড়ি বাঙালি যে সম্প্রীতির কথা আমরা বলছি এই সম্প্রীতিটা আসলে শুরু করতে হবে ছোট বয়স থেকে। আমরা দেখি যে তোমার যখন কাজ করে মাটিটা কিন্তু একেবারে নরম থাকা অবস্থায় পারে শক্ত হয়ে গেলে সেটা মুছে জানা যায় না। আমি অনেক স্কুল ভিজিট করেছি পাহাড়ি ছেলেমেয়েরা একদিকে বসে বাঙালি ছেলেমেয়েরা একদিকে বসে বন্ধুত্বটা যদি ছোট বয়স থেকে না হয় বড় হওয়ার পরে কেন হবে কারণ হবে আমাদের যত বন্ধুত্ব প্রেম ছিল চিন্তা করে দেখেন সব স্কুল জীবনে বন্ধুত্ব হলো বন্ধুত্বের সবচেয়ে বড় জায়গা হলো আমার মনে হয় এই বিষয়টা আমাদের এখানে যারা আছেন আমাদের সন্তানদেরকে এইভাবে শিক্ষা দেবেন সবাই মানুষ সবাই তোমার বন্ধু সবাই একসাথে বলবা একসাথে কথা বলবা কথা বলবো মাইন্ড করে। এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ডিপার্টমেন্ট থেকে তারা সাথে বেড়াতে এসেছিল সেখানে একজন পাহাড়ে নিয়েছিল কেন সে বেড়াতে আসছে সেজন্য তাকে ফোন করা হয়েছিল। এটা খুব ইসলামিক কথা আমি এসব করি এটা তো মার্চ হয়ে হবে। হ্যাঁ তো এই ধরনের বিষয়গুলো আমি মনে করি এখানে আমরা যারা আছি হাউজে তারা আমরা অভিভাবক আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে ছোট বয়স থেকে ও তোমার বন্ধু একসাথে চলাফেরা করবা দেশের বাইরে গেলে একসাথে চলে না। এই ছেলের মেয়ে যদি আমেরিকা যায় একসাথে দেখবেন তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। কেন বন্ধু? তারা বাংলাদেশি তারা তাদের মধ্যে ভাব বিনিময় করতে পারে বাংলায় কথা বলতে পারে এই জন্য তাদের মধ্যে মানে কারো একটা বন্ধুত্বের সৃষ্টি হচ্ছে কিন্তু দেশে হবে না কেন তাহলে আমাদের অনুরোধ করবো সবাইকে আপনারা সবাই সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলবেন যেন তারা বড় হলে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা গভীর থাকে। এখানে সিসি ক্যামেরার কথা বলেছেন আমি এখানে বসেই এসপি মহোদয়কে বলেছি যেহেতু পৌরসভার মেয়র নাই এখানে আমার অতিরিক্ত জেলা শিক্ষা লাইনটা আছে আপনি কত টাকার প্রজেক্ট লাগবে আমাকে হিসেব দেন আমি পৌরসভা থেকে ওই ইয়েকে দিয়ে একটা প্রকল্প পাস করাই দিই এখানে একটা সিসি ক্যামেরার আপনি ব্যবস্থা করেন। ব্যবসায়ীদের নিয়ে বসার কথা বলেছেন ব্যবসায়ীদেরকে আজকে সকালে আমরা গিয়েছিলাম যাদেরকে পেয়েছি আশ্বস্ত করেছিলাম তারপরেও আমরা কালকে একটু বসতে পারি তাদেরকে কালকে বসে তাদের মনোবল আমরা জানা করতে পারি কালকে আমরা তাদের কিন্তু বলবো ঠিক আছে। এরপরে চিকিৎসা ব্যবস্থা আমাদের চিকিৎসা মহোদয়কে ধন্যবাদ দিতেই হবে তার দায়িত্ব হলেও উনি মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং প্রত্যেকটা পেশেন্টকে অত্যন্ত যত্নের সাথে উনি এখনো করছেন তো সেই জন্য অবশ্যই চিকিৎসা মহোদয়কে ধন্যবাদ দিতে হবে। আরেকটা বিষয় যে কোন জেলায় কেন্দ্র করে যেটা বলেছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে করতে হবে। এখানে যন্ত্রণার মধ্যে আছে এরকম কোন ঘটনা যে রাঙামাটি বান্দরবনে ঘটে আমাদের এখানে কোনো সভা সমাবেশ করতে দেবে না অর্থাৎ তার পরের দিন বা একসাথে কোনো কি হবে না রাঙামাটি থেকে করতে হবে। ওটা ভিন্ন জেলা ভিন্ন পরিস্থিতি ভিন্ন জনগণ তাদের ভিন্ন মানসিকতা থাকতে পারে না তো সেইটার জন্য এখানে সেখানে করতে হবে। এই বিষয়ে আমরা এখান থেকে কথা থাকবো এই বিষয়ে কোনো সমাবেশ আমরা জানতে পারি আমি মহোদয়কে বলবো জনগণের মহোদয়কে বলবো এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা করতে দেবো। এখানে মৃত ব্যক্তিকে আর্থিক সাহায্যের কথা একজন বলেছেন সেই বিষয়ে আমি কি করবো আমি
বলেছি সেটা আমরা কি করবো। আর হাসপাতালের বিষয়টা আছে, হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলো সেটা আমরা আজকে গতকাল রাতেও ভয় পেয়েছে যে হোস্টেল আক্রমণ হতে পারে, সেই সময় আমরাই করেছি। হাসপাতালে আমার মনে হয় একটু ওইখানে আমাদের একটু লাগবে যেন হাসপাতালে নিরাপদ থাকে, কারণ ঘটনা ঘটে হাসপাতালে আমাদের সবচেয়ে বড় স্থান। এই মোটামুটি আমরা আজকে যেগুলো করলাম, যে সিদ্ধান্তগুলো নিলাম, এর বাইরে আমার মনে হয় কিছু নাই।